ये इम्प्लीमेंट जो है, ये प्रधानमंत्री जी का विजन है कि वो चाहते हैं कि 2029 में इसको लागू कर दिया जाए। और हो सकता है कि अगर सारी गवर्नमेंट जो है, स्टेट गवर्नमेंट जो अगर चाहती हो, कई गवर्नमेंट के जो हैं जिनके 2 साल पूरे हुए उस समय 2029 में 1 साल भी पूरा हो, 3 साल 4 साल भी पूरे हो, अगर वो चाहते हैं कि भाई के पार्लियामेंट के इलेक्शन के साथ में हम इलेक्शन करवाना चाहेंगे, तो वहाँ काउंसिल ऑफ मिनिस्टर एडवाइज कर सकते हैं उसकी रेस्पेक्टिव गवर्नर को, और करके पार्लियामेंट के 2029 কার্যকর হয়ে যাবে এক দেশ এক ভোট। হঠাৎ যেন সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। গোয়ায় দুদিনের বৈঠক শেষে এমন ইঙ্গিত দিয়ে দিলেন ওই বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী। তিনি বলেছেন, দেশের 99% মানুষই চাইছে দ্রুত এক দেশ এক ভোট চালু হোক। এখনো 2029 সালের মধ্যে ওই আইন কার্যকর করা সম্ভব। मिनिस्टर चाहते हैं कि 2029 में हम वापस करवाएंगे और साथ एक वन इलेक्शन में साथ हो, तो ये कोई रोक नहीं सकता। ये निर्भर करता है गवर्नमेंट पे, लेकिन इसमें प्रावधान भी सोचा जा सकता है, लेकिन अभी नहीं तो फिर बाद में अगर या तो अभी करवा ले साथ, लेकिन एक बार तो सिंक्रोनाइज होगा, या तो 29 में साथ हो ले या 34 में साथ हो, लेकिन 29 में साथ हो जाएंगे, पहले हो जाएंगे, 34 में साथ होंगे, तो जब बाद में जब 32 में चुनाव होंगे तो 2 साल चुनाव करेंगे, तो सारा डिस्कस जो है हमें बहुत ही इसमें इनपुट में। রাষ্ট্রপতিকে সংবিধানের প্রস্তাবিত 82 এ ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি এবং একটি অ্যাপয়েন্টেড ডেট ঘোষণা করতে হবে। নতুন লোকসভার প্রথম দিনের ভিত্তিতে ধরা হবে সেই তারিখ, এটাই নিয়ম। আর তা মানলে সংবিধানের এক ঝাঁক সংশোধন সত্ত্বেও 2034 সালের আগে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালুর সম্ভাবনা নেই বলে চর্চা ছিল এতদিন। কিন্তু শুক্রবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি এমপি পিপি চৌধুরী বৈঠকের পর জানিয়ে দেন, 2029 সালের মধ্যেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সব সংস্কার সমাপ্ত হয়ে যাবে। পূর্ণভাবে ওই বছর এক দেশ এক নির্বাচন চালু হওয়ার মতো পরিস্থিতি হবে। যদিও 129তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে বিল 2024 সালে আনা হয়েছিল, তাতে উল্লিখিত পদ্ধতি মেনে চললে কিভাবে 2.5 বছরেই এক দেশ এক ভোট কার্যকর হবে, সেই ব্যাখ্যা এদিনের বৈঠকের পর সংসদীয় কমিটির চেয়ারম্যান দেননি। তিনি বলেছেন, কমিটি দেশ জুড়ে এই বিল নিয়ে সকল পক্ষের সঙ্গে কথা বলেছে। 99% আলোচনা হয়ে গিয়েছে। সিংহভাগই এক দেশ এক নির্বাচনের পক্ষে। এই সংস্কারকে চালু করতে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে, সেগুলি অতিক্রম করার বিশ্বাস সব পক্ষের রয়েছে। সমস্ত দিক বিবেচনা করে সংসদীয় কমিটি মনে করছে 2029 সালের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপি সাংসদ পিপি চৌধুরী। আগে তিনি জানিয়েছিলেন 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়, কিন্তু এবার তিনি হঠাৎই অবস্থান খানিকটা বদলে নিয়েছেন। তার ইঙ্গিত, যৌথ সংসদীয় কমিটি চেষ্টা করছে যাতে বাদল অধিবেশনের আগেই রিপোর্ট জমা করা যায়। সেক্ষেত্রে বাদল অধিবেশনে ওই বিল সংসদে পেশ হতে পারে এবং 2029 সালে কার্যকর করার চেষ্টা করা যেতে পারে। জানা গিয়েছে, ওই নয় নীতি চালু হলে সেটা 2টি ধাপে হবে। প্রথমে লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হবে, তারপর 100 দিনের মধ্যে সব পঞ্চায়েত ও পুরসভায় ভোট হবে। তবে এখন প্রশ্ন হলো, একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের ভোট কিভাবে সম্ভব? যৌথ সংসদীয় কমিটির প্রধান বলছেন, একবার আইন কার্যকর করার দিন ঠিক হয়ে গেলে বিধানসভা নির্বাচনগুলিকে লোকসভার সঙ্গে জুড়ে দেওয়া হবে। साथ हो ले या 34 में साथ हो, लेकिन 29 में साथ हो जाएंगे, पहले हो जाएंगे, 34 में साथ होंगे, तो जब बाद में जब 32 में चुनाव होंगे तो 2 साल के लिए होंगे। ये निर्भर करता है कि अभी साथ होना है या बाद में साथ होना है। साथ तो होना ही, अगर जो ही ये कानून आ जाएगा। চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন, সব রাজ্যই তাদের বিধানসভার মেয়াদকে এগিয়ে পিছিয়ে আনতে সম্মত হবে, তাহলে আর বাধা থাকবে না। সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং বিজেপি এমপিদের এই অতি সক্রিয়তা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারের কাছে কোনো বিশেষ প্ল্যান রয়েছে? আগামী 2.5 বছরের মধ্যে বকেয়া সব এজেন্ডাই নরেন্দ্র মোদী কার্যকর করে দিতে চাইছেন। তার মধ্যে প্রধান অবশ্যই দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোট। সবথেকে তাৎপর্যপূর্ণ হলো, যদি সত্যি এই লক্ষ্য পূরণ করার জন্য 2029 সালেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়, তাহলে সদ্য গঠিত নতুন পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদও আর 2.5 বছর। এক দেশ এক ভোটের অর্থ একসঙ্গে বিধানসভা ও লোকসভা নির্বাচন, পুরসভা ও পঞ্চায়েত ভোটও ওই একই সময় সরণিতে অন্তর্ভুক্ত হবে। 2030 থেকে 2033 পর্যন্ত যেসব রাজ্যে নির্বাচন হওয়ার কথা, সেই রাজ্যগুলিকে অল্প মেয়াদী বিধানসভা নির্বাচন করানো হবে এবং 2034 সালে লোকসভার সঙ্গে ফের নির্বাচন হবে। রাজ্যগুলির ভোটের আগেই যদি ঠিক করা থাকে যে বিধানসভার মেয়াদ 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে অস্থিরতা তৈরি হওয়ার প্রশ্নই নেই।
পিপি চৌধুরী যা বলেছেন সেটা মানতে হলে 2031 সালে বাংলার নির্বাচনও হতে পারে 3 বছরের মেয়াদের জন্য। অন্য একাধিক রাজ্যে সেটাই হতে পারে। ফলে সব মিলিয়ে ডিলিমিটেশন থেকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। একঝাঁক সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে 2/3 সমর্থন চাই সংসদে। সেই কারণে কি বিজেপি মরিয়া হয়ে ঝাঁপিয়েছে অপারেশন লোটাসে? প্রশ্ন তো উঠছেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।